হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অন দি আইস। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আলোচনা করব। এটি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি করা হয়েছে ইউনিট 2 মাই স্টাডি গাইড থেকে, অর্থাৎ তোমাদের এই ইংলিশ থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইউনিট 2 মাই স্টাডি গাইড, এবং এটি করা হয়েছে লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড থেকে। তাহলে চলো এখন অ্যাসাইনমেন্টটি দেখে নিই। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত শব্দগুলো পড়ো। পিক আপ দ্য মিনিং, আইডেন্টিফাই ইটস পার্ট অফ স্পিচ। এখানে কোন পার্ট অফ স্পিচ রয়েছে এই শব্দটি সেটা আইডেন্টিফাই করতে হবে, এর মিনিংটা লিখতে হবে। দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্টেড। কোন ডিকশনারি থেকে তুমি এই শব্দটির অর্থ খুঁজে পেয়েছো সেটি লিখতে হবে, এবং কোন পেজ থেকে পেয়েছো সেই পেজের নাম্বারও লিখতে হবে। এবং এই ডিকশনারিটা হতে পারে তোমার নিজের কিংবা তুমি কারো কাছ থেকে সংগ্রহ করেছো। আফটার দ্যাট মেক মিনিংফুল 10 সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড উইদিন দ্য ব্র্যাকেট। এরপর তোমাদের 10টি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে ব্র্যাকেটে যে ডিরেকশন দেওয়া আছে সেই অনুযায়ী। 1 নম্বরে রয়েছে রিকল, এবং ব্র্যাকেটে কি লেখা আছে, রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ রিকলের অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে হবে এবং একটি অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে হবে। সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ইরেজ, ব্র্যাকেটে কি লেখা আছে, রাইট ইটস নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দিস নাউন ফর্ম। ইরেজের নাউন ফর্মটা লিখতে হবে এবং এই নাউন ফর্মটা দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। এভাবে পারফরমেন্স, ওয়াইডলি, এমিনেন্ট, নার্ভাস, ইনগ্রেভ, অ্যাডমায়ার, পোভার্টি, এরকম 10টি শব্দ দেওয়া আছে। এই 10টি শব্দের মিনিং লিখতে হবে এবং এই মিনিংটা তোমরা ডিকশনারির কত নাম্বার পেজ থেকে পেয়েছো, কোন ডিকশনারি থেকে পেয়েছো সেটা উল্লেখ করতে হবে। এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটি শব্দের জন্য একটি করে অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। এবং ইনস্ট্রাকশনে দেওয়া আছে টিচার উইল চেক স্টুডেন্টস অ্যান্সার স্ক্রিপ্ট ফলোইং অ্যাসেসমেন্ট রুব্রিক্স। অর্থাৎ অ্যাসেসমেন্ট রুব্রিক্স ফলো করে তোমাদের টিচাররা তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা চেক করবে। তাহলে চলো এখন অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখে নিই। আমাদের প্রথম ওয়ার্ডটি ছিল রিকল। রিকল হলো একটি ভার্ব, এর অর্থ হলো ডাকিয়া ফেরানো, যার ইংরেজি মিনিং হলো কল ব্যাক। ইংরেজি মিনিং হলো কল ব্যাক। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 607 নম্বর পেজে রয়েছে। এটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো রিকলেবল। এখন তোমাদের একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা এখানে একটি সেন্টেন্স দিয়ে রেখেছি, দেখো, হি লুকড আপ অ্যান্ড রিকলড দ্য স্টার্স। সেকেন্ড ওয়ার্ডটি ছিল ইরেজ। ইরেজ হলো একটি ভার্ব, এর বাংলা অর্থ হলো মুছিয়া ফেলা, এর ইংরেজি অর্থ হলো ব্লট আউট। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 277 নম্বর পেজে রয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইরেজেবল। এর সেন্টেন্সটি হলো দ্য ইনসিডেন্ট ইজ নট ইরেজেবল। ঘটনাটি ইরেজেবল নয়, অর্থাৎ মুছে ফেলার মতো নয়। এর পরের ওয়ার্ডটি হলো ইন্টেলিজেন্ট। এটি হলো অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হলো বুদ্ধিমান, এর ইংরেজি মিনিং হলো ইনডোড উইথ এ গুড ইন্টেলেক্ট। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি নাম্বার পেজে রয়েছে। নাউন ফর্ম হলো ইন্টেলিজেন্স। এখন তোমাদের ইন্টেলিজেন্ট নিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি, সেটি হলো রাকিব ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। রাকিব একজন বুদ্ধিমান বালক। পরের শব্দটি হলো পারফরমেন্স। এটি হলো নাউন, এর বাংলা অর্থ হলো সম্পাদন, এর ইংরেজি অর্থ হলো দ্য অ্যাক্ট অফ পারফর্মিং। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির 543 নম্বর পেজে রয়েছে। এর ভার্ব ফর্ম হলো পারফর্ম। পারফরমেন্স দিয়ে একটি সেন্টেন্স তৈরি করেছি আমরা, রোবটস ক্যান পারফর্ম থাউজেন্ডস অফ ওয়ার্কস অ্যাট এ টাইম। রোবট একই সময়ে হাজারো কাজ সম্পাদন করতে পারে। এর পরের ওয়ার্ডটি হলো ওয়াইল্ডলি। এটি অ্যাডভার্ব, এর অর্থ হলো বন্যভাবে, এর ইংরেজি মিনিং হলো ইন এ ওয়াইল্ড ম্যানার অর কন্ডিশন। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি
73 নম্বর পেজে রয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ওয়াইল্ড এবং এর একটি মিনিংফুল সেন্টেন্স হলো দ্য রেইন ড্রামড ওয়াইল্ডলি অন দ্য রুফ। আমাদের নেক্সট ওয়ার্ড হলো এমিনেন্ট। এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো বিখ্যাত বা এক্সঅল্টেড ইন র্যাঙ্ক অর অফিস। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 268 নম্বর পেজে রয়েছে। এর সিনোনিম হলো লফটি। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে এমিনেন্ট শব্দটির সিনোনিম লিখতে, তাই এখানে আমরা সিনোনিম দিয়েছি। এটি মিনিংফুল সেন্টেন্স হলো উই আর এক্সপেক্টিং দ্য অ্যারাইভাল অফ অ্যান এমিনেন্ট সায়েন্টিস্ট। নেক্সট ওয়ার্ডটি হলো নার্ভাস। এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো স্নায়ু বিশিষ্ট অর হ্যাভিং নার্ভস। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 498 নম্বর পেজে রয়েছে। এর সিনোনিম হলো টিমোরাস। কারণ সিনোনিম চাওয়া হয়েছে তাই এখানে আমরা সিনোনিম লিখেছি। এর মিনিংফুল সেন্টেন্সটি হলো ইট ওয়াজ এ নার্ভাস সিচুয়েশন। আমাদের অ্যাসাইনমেন্টের পরবর্তী শব্দ হলো ইনগ্রেভ। এটি একটি ভার্ব, এর অর্থ নকশা খোদাই করা অথবা কার্ভ ডিভাইসেস আপন। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির 270 নম্বর পেজে রয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইনগ্রেবল। এর সেন্টেন্সটি হলো দ্য ইমেজ ওয়াজ এনগ্রেভড অন দ্য প্লাক। আমাদের পরবর্তী শব্দটি হলো অ্যাডমায়ার। এটি হলো ভার্ব, এর অর্থ প্রশংসা করা অথবা রিগার্ড উইথ লাভ অ্যান্ড এস্টিম। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির 22 নম্বর পেজে রয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যাডমায়ারেবল। সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাডমায়ার দ্য ওয়ে ইউ হ্যান্ডেলড ইট। আমাদের এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ শব্দ হলো পোভার্টি, যেটি একটি নাউন, এর অর্থ হলো দারিদ্রতা। এর ইংলিশ মিনিং হলো ল্যাক অফ এলিমেন্টস অর কোয়ালিটিস। এটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 570 নম্বর পেজে রয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো পোর এবং আমরা এখানে একটি মিনিংফুল সেন্টেন্স দিয়েছি এই পোভার্টি শব্দটি, সেটি হলো কাল্টিভেট পোভার্টি লাইক এ গার্ডেন হার্ব লাইক সেজ। এই ছিল তোমাদের ইংরেজি থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি সলিউশন। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা যারা এখন আমাদের অন দ্য আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই অন দ্য আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং যারা ইতিমধ্যে আমাদের অন দ্য আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।